আমার ভালোবাসার মিষ্টি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সাথী, তোমাদের প্রিয় আপু। আজ তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি গল্প। গল্পটি শেষ পর্যন্ত শুনলে অনেক মজা পাবেন। চলুন তাহলে গল্পটা শুরু করি। মানুষের মন বড়ই বিচিত্র, আকস্মিক কোনো ঘটনায় বা পরিস্থিতিতে তার শিক্ষা, সংস্কার মুহূর্তে ভুলে যেতে পারে। এই বক্তব্যের প্রমাণ আমার জীবনের এই কাহিনী। আমার নাম পিনাকি রায়, বয়স 4-4-4-5। আমার 3-8 বছরের স্ত্রী মিত্রা আর 2 মেয়ে পূজা আর মিনাকে নিয়ে আমার সংসার। আমাদের বাড়ি বনগাঁ। সেদিন দুর্গা পূজার অষ্টমী। বউ ও মেয়েদের নিয়ে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ে চিড়েচ্যাপ্টা হয়ে গেলাম। ফেরার পথে অনেক কষ্টে একটা রিকশা পেলাম, তাতেই 4 জনে বসলাম। রিকশাওয়ালা বলল, বাবু 10টা টাকা বেশি দেবেন। রাজি হয়ে গেলাম। মিনা আগেই ওর মায়ের কোলে উঠে বসল, ফলে পূজা আমার কোলে বসল। একটু এগোনোর পর আমার অস্বস্তি হতে লাগল। মেয়ের সদ্য ভারী হয়ে আসা নধর শরীরের স্পর্শের মধ্যে শিহরণ সৃষ্টি করতে থাকল। বাবুসোনা অবাধ্যের মতো মাথা উঁচু করে দেখতে লাগল। নেহাত আমি বারণ করেছিলাম তাই রক্ষে। বলে রাখা ভালো, বছরখানেক হল থাইরয়েডের কারণে মিত্রার শরীর ভালো যাচ্ছিল না, ফলে আমাদের মেলামেশা প্রায় বন্ধ হয়ে এসেছিল। তবু আমি মনকে শান্ত করতে চেষ্টা করলাম। এমন সময় রিকশাটা খারাপ রাস্তায় পড়ে ঝাঁকুনি দিতে থাকল। প্রথমটায় একটা বড় গর্তে রিকশাটা পড়তেই ঝাঁকুনির চোটে মেয়ে লাফিয়ে উঠে আবার আমার কোলে এসে পড়ল। আবার আমার শরীরে এক অসাধারণ অনুভূতি সৃষ্টি করল। মেয়ে চকিতে একবার ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে নড়েচড়ে ঠিক হয়ে বসল, কিন্তু ঝাঁকুনির নড়াচড়ায় আমার নিয়ন্ত্রণ হারাতে লাগল। মনে হলো এই বুঝি আমার সমস্ত সীমা অতিক্রম করে ফেলব। আবার একটা বড় ঝাঁকুনি লাগতেই এবার মেয়ে বলল, বাবা আমি পড়ে যাচ্ছি, আমাকে এক হাতে ধর। আমি হ্যাঁ ধরছি বলে এক হাতে রিকশার হাতলটা ধরলাম, অন্য হাতে জড়িয়ে ওকে আমার কোলে চেপে বসিয়ে নিলাম। আমার ইচ্ছে করছিল সমস্ত সম্পর্কের সীমা পার করি। পরক্ষণেই মনকে শান্ত করলাম, ছিট কি সব ভাবছি। তারপর আরও কিছুক্ষণ ঝাঁকুনি খেতে খেতে এগিয়ে চললাম। আর আমি একটা কুচিন্তার ঘোরে ডুবেছিলাম। বাবা ছাড়, বাড়ি এসে গেছে, মেয়ের স্বরে চমকে উঠলাম। কুচিন্তার অবসান হল। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে মিত্রা যথারীতি 2 মেয়েকে নিয়ে বড় ঘরে, আর আমি ছোট ঘরে শুয়ে পড়লাম। তারপর কটা দিন নিয়মমাফিক কেটে গেল, শুধু বড় মেয়ের সাথে দেখা হলে সে রাতের ঘটনাটা মনে খচচ করছিল। লক্ষ্মী পূজার পরদিন বউ যথারীতি বাপের বাড়ি রওনা হলো। এবার শুধু ছোট মেয়েকে নিয়ে গেল, কারণ বড় মেয়ের মাধ্যমিকের পড়া কামাই করা চলবে না। আমার শ্বশুর বাড়ি ঘটা করে কালী পুজো হয়, তাই প্রতি বছর এই দিন বউ বাপের বাড়ি অধিষ্ঠিত হয়। আমি কোর্টে কাজ করি, এই সময়টা আমারও ছুটি থাকে, তাই কোনো অসুবিধা হয় না। বউ চলে যাবার পর বিকালের দিকে আকাশটা মেঘলা করে এলো। আমি বললাম, আজ আর রান্নাবান্না করতে ইচ্ছে করছে না, রুটি তরকা কিনে আনি, কি বলিস? মেয়ে বলল, হ্যাঁ বাবা, সেই ভালো, ডিম তরকা আনবে। কিন্তু সন্ধ্যার পর ঘণ্টা খানেক আড্ডা মেরে রুটি তরকা কিনে বাড়ি এলাম। খানিকটা পরেই হুড়মুড় করে বৃষ্টি শুরু হলো, সঙ্গে বজ্রপাত। একটা বই পড়ছিলাম, ঘড়ির দিকে তাকালাম, প্রায় 1:00টা বাজে। মেয়েকে বললাম, পূজা খাওয়া দাওয়ার পাত্রটা গুছিয়ে নে, যা ওয়েদার, খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ো ভাবছি। এমন সময় মেয়ে বলল, বাবা আজ তুমি বড় ঘরে শোবে, না হলে আমার ভয় করবে, যা বাজ পড়ছে। আমি বললাম, ঠিক আছে, ভয় কি, আমি থাকবো তোর সঙ্গে। ছোট ঘরের জানলা দরজা বন্ধ করে বড় ঘরে এসে শুলাম। মেয়েও এটো বাসনগুলো গুছিয়ে রেখে সদর দরজা বন্ধ করে এসে অন্য পাশটায় আমার দিকে পেছন ফিরে কাত হয়ে শুল। হঠাৎ খুব কাছে একটা বজ্রপাত হল। মেয়ে বলে উঠল, বাবা ভীষণ ভয় করছে, কাছে সরে এস। আমার মাথায় সেই মুহূর্তে অষ্টমীর রাতের ঘটনাটা খেলে গেল। আমি ওকে কোলের কাছে টেনে নিলাম। আবার সেই নরম অনুভূতি। মনের মধ্যে সেই অমানবিক সত্তা জেগে উঠল। মেয়ে বোধহয় খানিকটা ভয়ে, খানিকটা আকস্মিকতায় চুপ করে থাকল। আমি কাণ্ডজ্ঞান শূন্য হয়ে নিজেকে নিমন্ত্রণ করতে পারলাম না। মেয়ে এবার লজ্জিত স্বরে বলল,